শামিমা সুলতানা আমাদের সাথে আছেন সাংবাদিক। আমরা এখানে একটা পিকনিকে এসেছি, দৈনিক না আমরা এই যে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের পিকনিকে। তো শামিমা সুলতানা আমাদের কলিগ সাংবাদিক, উনি চ্যানেল 24 এর সাংবাদিক, বিভিন্ন বিটে কাজ করছেন। আপনি বলেন এই পিকনিকে আসা আপনার কি অনুভূতি? ভালো লাগছে, সবার সাথে দেখা হচ্ছে, অনেকের সাথে দেখা হয় না, দেখা হলো। তো এখানে আমরা তো এই এখন একটা বোট রাইডিং এ আছি, এর আগে আপনি কি কি করলেন? আসলে জায়গাটা কেমন সেটা ঘুরে দেখলাম, তারপরে হচ্ছে আর কি কি রাইড আছে সেটা দেখলাম, দরদাম করলাম কোন রাইডের কেমন দাম। বেশিরভাগই অনেক বেশি ব্যয়বহুল অনেক, তারপরে আর কি বোট রাইডে আসলাম। তো আপনার সাংবাদিকতা পেশায় কখন কিভাবে আসলেন? আপনার পড়ালেখা কোথায়, কি সমস্যা? আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করেছি, তারপরে হচ্ছে গিয়ে চলে আসছি আর কি হুট করে। আচ্ছা, তারপরে এখন পর্যন্ত কোথায় কোথায় এখন কাজ করছেন? আমি এসিটিভিতে কাজ করলাম, তারপরে চ্যানেল 24 এ আসছি, তাও এক যুগ হয়ে গেছে। আচ্ছা, আপনি কি কি বিট করলেন এই পর্যন্ত? আমি ক্রাইম বিটে কাজ করতাম, আচ্ছা, তারপরে এডুকেশন বিট, তারপরে সায়েন্স অ্যান্ড নিউক্লিয়ারের কাজ করি কিছু কিছু। ক্রাইম বিটে কি মেয়েদের কোনো চ্যালেঞ্জ আছে কাজ করতে গিয়ে? মানে ক্রাইমের চ্যালেঞ্জটা আসলে স্পেশালি মেয়ে আর ছেলে নাই, সবার জন্যই চ্যালেঞ্জিং। মানে ক্রাইম কিন্তু পার্সোনাল সেফটি, বিশেষ করে রাতের বেলা ডিউটি থাকে অনেক সময়। না ওইটা মানে এই বিষয়গুলো আসলে আমি মনে করি সবার জন্যই চ্যালেঞ্জিং। কারণ হচ্ছে গিয়ে এখানে ছেলে আর মেয়ের হিসাবটা আমি দেখি না, এখানে যার উপস্থিত বুদ্ধি কম, যার সাহস কম, সে আসলে যারা কাজ করতে পারবে না। মানে এটার জন্য আসলে আমি ওই জেন্ডার সেন্সিটিভিটির ইয়াটায় যাই না, কারণ হচ্ছে এটা আসলে সবার জন্য। মানে ছেলেও যে সব ছেলে তো সাহসী না, সব ছেলের উপস্থিত বুদ্ধি যে ভালো তা না। তাহলে এটা আসলে ছেলে আর মেয়ের বিষয় না, বিষয়টা হচ্ছে যে এটা যে কারোর জন্যই চ্যালেঞ্জিং। আচ্ছা, এখানে মালিয়া তুমি বলো তো কেমন লাগছে তোমাদের? বলো। হ্যাঁ, মজা। মজা? কি কি মজা? তুমি তো প্রথম বললে মজা না, এখন মজা পাচ্ছ কি কি বিষয় বলো? নৌকা উঠছি। হ্যাঁ, ঈর্ষা বলো, ঈর্ষার দিকে তাকে বলো কেমন লাগছে তোমার? ভালো। তুমি একটা গান ছড়া কিছু বলবে তোমরা, গান কবিতা? হ্যাঁ, নাও। আচ্ছা, ঠিক আছে। তো শামিমা সুলতানা, আপনি বলেন তো, পরে ক্রাইমের পরে এখন যে এনার্জি বিট করছেন ওটা কিরকম লাগছে? এনার্জি ঠিক না, আমি হচ্ছে গিয়া অ্যাটমিক রিপোর্টার্স বাংলাদেশ নামে আমাদের একটা সংগঠন আছে যারা নিউক্লিয়ার সায়েন্স নিয়ে কাজ করে। তো আমি সংগঠনের প্রেসিডেন্ট। আচ্ছা, আর এটাতে কাজ করে মানে এটা একটু ডিফারেন্ট টাইপের কাজ, মানে ক্রাইমের মতো না, কাজের ধরনটা আলাদা। আর এডুকেশন নিয়ে কাজ করি আমি, সেখানেও হচ্ছে ওই ক্রাইমের থেকে আবার এখানে আলাদা। আচ্ছা, এখানে আপনার শিক্ষার বিষয়গুলো আসলে বুঝতে হবে, আর বুঝলে আপনি ব্যাখ্যা বিশ্লেষণটা ভালোভাবে করতে পারবেন। এখন তো নিউক্লিয়ার প্রজেক্টে আমাদের কি অবস্থা? এটা এই যেটা এখন হচ্ছে কাজ চলছে আপনার, আমাদের হচ্ছে গিয়ে যারা অথরিটি বাংলাদেশ পার্টের, তারা যেটি বলেছেন যে ফল যেহেতু মানে গাছ যেহেতু লাগিয়েছে আগের সরকার, ফল তো তারা নিবেই। মানে গাছ লাগিয়েছে, গাছ বড় হয়ে গেছে, তো ফল খাবেই, সেটা হচ্ছে তাদের ইয়ে। দ্যাট মিনস প্রজেক্ট আসলে সফল হবে, মানে প্রজেক্ট রান করবে, এটা হচ্ছে সরকারের এখন পর্যন্ত ইয়া কাজ চলছে। গ্রিডও কাজ করছে। এই আতিকে ড্রোন কোথায়? এই যে ড্রোন, আতিকে ড্রোন, এই যে পাখি আছে, ড্রোনের সাথে তো পাখি আছে, পাখিরা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। বাই বাই।